বৈষ্ণব দেবীর মন্দির, চার ধাম। নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজকের তাহলে একটু চারধামই ঘুরে আসি। চলে এসেছি চারধামের গেটের দিকে। এবার গাড়িটা পার্কিং করব, পার্কিং করে তারপরে যেতে হবে ভিতরে। চলে এসেছি চারধামের গেটের দিকে। এই হচ্ছে চারধাম এন্ট্রি গেট। এখান থেকে এবার ঢুকতে হবে। ঢুকে আমাদের জুতোগুলো জমা নেয়। জুতো জমা নেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, কিন্তু তার আগে একটু টিকিট কাটতে হবে। টিকিটটা আমার কাছ থেকে তো পয়সা নেয়নি, শুধু নাম আর অ্যাড্রেসটা নিল আর কজন সেটা নিল। টিকিট কেটে এই ডান দিকে টিকিট কাউন্টার, তারপরে চেকিং করে ভিতরে যেতে হয়। টিকিট কেটে চেকিং করে এইবার আমরা দুজনে ভিতরে যাচ্ছি। এই হচ্ছে আমাদের টিকিট, ফোন নাম্বার, অ্যাড্রেস। কিন্তু সবার কাছ দিয়ে 20 টাকা কি 50 টাকা নেয়, আমার কাছ দিয়ে নিল না। জানি না, জিজ্ঞেস করলো কোথা থেকে এসছো। আমি যখন বললাম কলকাতা থেকে, তখন বললো লাগবে না। জানি না কলকাতা থেকে এসছি বলে কি ছেড়ে দিচ্ছে কি না। যাই হোক, চলুন তাহলে ভিতরটা ঘুরে দেখি। ভিতরটা আগের থেকেই বলছি খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। ঢুকছি এবার ভিতরের দিকে। ঢুকতেই কি সুন্দর একটা ঝর্ণা, 3 দিকেই ঝর্ণা করে রেখেছে। এটা খুব সুন্দর, খুব বড়। এখনো মনে হয় কমপ্লিট পুরোপুরি হয়নি, কিন্তু হয়ে গেছে 80%-এর উপর মনে হয় কমপ্লিট হয়ে গেছে। একটু কাজ চলছে হালকা ফালকা। দেখেছেন কত বড় মাতাজির মূর্তি, মানে একটা বানিয়েছে, তো খুবই সুন্দর। চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। তো তার আগে একটু লাইব্রেরির দিকে ঢুকবো। এখানে কিভাবে বানিয়েছে পুরো জিনিসটাই আছে, চলুন একটু দেখে নিই।
চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এই দেখুন ভিতরে এই সুন্দর ঠাকুরের মূর্তি, আর সত্যি ভিতরটা খুবই সুন্দর, পাথর দিয়ে কাজ করানো। এটা খুব সুন্দর ডিজাইনিং করেই বানানো হয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে সেটা জানান। আর পুরোটা দেখুন, আরও ভালো লাগবে। আরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখলে বুঝতে পারবেন। এখানে তো দেখলাম, চলুন এবার সিঁড়িটা ধরে এবার আস্তে আস্তে উপরের দিকে যাই। উপরের দিকে আরো সুন্দর ভালো ভালো মন্দির আছে, চলুন সেগুলো আমরা দেখব। চলে আসলাম ভিতরের দিকে। এই গাছের কাটিংগুলো খুবই সুন্দর। চলুন এবার একটু বড় ঠাকুরের দর্শন করে আসি। চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরের দিকে গেলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর চিন্তাধারা, কত সুন্দরভাবে এই মন্দিরটা তৈরি করেছে। আমার তো খুব ভালোই লেগেছে। দেখুন সবাই ঘন্টি বাজিয়ে ভিতরে যাচ্ছে। ভিতরে ঢুকেই আমি তো খুব সুন্দরই লেগেছিল। ভেবেছিলাম নর্মাল কিছু, দেখলাম না ভালোই, বেশ কত সুন্দর করে এইভাবে প্রেজেন্টেশন করা। পুরো মন্দিরটাতেই এরকমভাবে করা। এরপরে আসবেও দেখুন সামনের বড় সুন্দর একটা মূর্তি। আপনারা দেখলেন শনিদেব বড় ঠাকুরের মন্দির। চলুন এবার দেখাবো আপনাদের ভোলে বাবার মন্দির, মহাদেবের মন্দির। দেখুন মহাদেবের সেই অর্ধাঙ্গিনী রূপ, কত সুন্দর মন্দির, তার সঙ্গে এই ইউনিক চিন্তাধারা, জল পড়ছে। আর একটু ওদিকে চলুন দেখাচ্ছি। আর খুব সুন্দরীভাবেই করা।
আশা করি অনেকেই এসেছেন। কারা কারা এসেছেন আমাকে একটু জানান, তাহলে খুব ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর গণেশের মূর্তি। अरे शिव जी आशीर्वाद दे दीजिए। है नागिन, दोनों एक साथ। আপনারা দর্শন করছেন চারধামের মন্দিরগুলো। এটা জানি না কবে হয়েছে, কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছে আমার। এই যে শিব পার্বতী মন্দিরটা খুবই সুন্দর। মাঝে মাঝে ভিডিও করতে দেয় না, সিকিউরিটি গার্ডরা আটকে দেয়, তো তার মধ্যেও চেষ্টা করেছি করতে। পুজো করছিল তখন। চলুন এবার রাধাকৃষ্ণ মন্দির দেখে আসি। সত্যি বলছি এই জায়গাটা অনেকটাই বড় এরিয়া, আর হেঁটে হেঁটে খুব সুন্দর লাগবে আপনাদের। যারা আসেননি তারা যদি আসেন, খুব সুন্দর এই মন্দিরটা। এখানে সব ধাম, মানে 4টি যে ধাম আছে সবই এখানে দেওয়া আছে, তো সেই কারণেই এক জায়গায় আছে বলে তাই 4 ধাম এখানে নাম করেছে। তো এটা খুব সুন্দরই করা। এখানের সবকটা মন্দিরের প্যাটার্ন একই টাইপেরই করা, তো খুবই সুন্দর। আর সবকটাতেই পুজো হচ্ছিল, যেহেতু বিকেলবেলা ছিল, তো আমরা একটু পুজোও দেখলাম, ঘোরাঘুরি করলাম। চলো আরও একটু ঘুরে দেখা যাক কি আছে। আমার তো এই মন্দিরটা খুব সুন্দর লাগলো। এরকম গোবর্ধন পর্বত, আবার এখানে তার কিছু জিনিস করা খুব সুন্দরই লেগেছে। আপনাদের কাদের ভালো লেগেছে একটু জানাবেন, আর আমার ব্লগ কেমন লাগে সেটাও একটু জানাবেন। যদি
যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কেমন লাগলো? কিরকম ভালো বলো? চলুন আজ তবে এইটুকুই, আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। আপনারা তো জানেন আমরা বাইরে আছি, তো আমরাও ঘুরতে থাকি, আপনারাও ঘুরতে থাকুন আমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।